রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে একে একে সমস্ত প্রতিযোগীরা পারফর্ম করতে থাকে। এরপর নিশা আসে, নিশা তো 26 স্কোর করে। অপরদিকে আহিরি তো বারবার রাঙার দিকে লক্ষ্য করতে থাকে। এরপর রাঙামাটির নামটা ডাকা হয়, আর রাঙার নাম শুনে বাড়ির সবাই তো রাঙার নামে চিৎকার করতে থাকে। এদিকে রাঙা তো সমস্ত কিছু দুটো করে দেখতে থাকে, আবঝা আবঝা দেখতে থাকে পয়েন্টগুলো। একলব্য বুঝতে পারে যে রাঙার কোনো একটা সমস্যা হচ্ছে। এদিকে রাঙামতি বারবার এম করতে থাকে, কিন্তু সে আবঝা দেখার ফলে বারবার পিছিয়ে আসে। এরপর রাঙা তো মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়, আর একলব্য রাঙা বলে চিৎকার করে ওঠে। এদিকে বাড়িতে তো ময়না আর বৃন্দা পাঞ্চালী আর রঙ্কুরকে বলতে থাকে যে তাদের ক্যাটারিংয়ে ব্যবসা করার কোনো দরকার নেই, কারণ সেই লোক জগা বলে লোকটা তাদেরকে খুব থ্রেট দিয়ে যাচ্ছে। এমনিতেই রাঙা শেষ ছিল না, আবার এরা এসে জুটেছে। প্রমিতা বৃন্দা আর ময়নার উপরে তো খুব রেগে যায়, তারা যেভাবে অঙ্কুর আর পাঞ্চালীকে ছেঁকে ধরেছিল। কৃষ্ণা প্রমিতাকে বলে, বৌদি এসব লোকের সাথে কি ঝামেলা করে লাভ হবে? তখন বৃন্দা বলে, হ্যাঁ পিসিমণি, তুমি একদম ঠিক বলেছো। মাকে এটা কে বোঝাবে বলো? দেখো নি লোকটা চাউনি কিরকম ছিল, আমার আর ময়নার দিকে খুব বাজে চাউনি ছিল। তখন পাঞ্চালী বলে, আমরা কিছুতেই ব্যবসা বন্ধ করবো না, আসল ব্যাপারটা কি বলো তো, আমরা বেশি বেশি করে অর্ডার পাচ্ছি তো, ওই জন্য লোকটা। ময়না তখন বলে, ও বড় বৌদি কি হবে গো আমাদের, আমার তো ভয়ে হাত পা কাঁপছে ওই লোকটার কথা শুনে। এরপর ওখান থেকে তো বৃন্দা আর ময়না নিজেদের ঘরে চলে যায়। প্রমিতা পাঞ্চালীর কাছে যায়, যে পাঞ্চালীকে বোঝায় তাকে ভয় পেতে না। অপরদিকে রাঙা যখন পড়ে যায়, কোচ তো ছুটে আসে, বলে, রাঙা তোমার কি হয়েছে, তুমি পারবে তো? রাঙা তখন বলে, আমার মাথাটা ঘুরছে, আমি সব জিনিস দুটো করে দেখছি। এদিকে একলব্য তো রাঙার কাছে যাওয়ার জন্য রাঙার কাছে যেতে চায়, আহিরি একলব্যকে আটকে দেয়। একলব্য আহিরির হাত ছাড়িয়ে চলে যায় রাঙার কাছে, কিন্তু তখনই সিকিউরিটি গার্ডরা একলব্যকে আটকে দেয়, বলে এখানে ঢোকা এখন যাবে না। আর একলব্য ওখান থেকে চিৎকার করতে থাকে, রাঙামতি ফাইট, ওঠো রাঙামতি ওঠো, তুমি পারবে রাঙামতি, তোমাকে উঠতেই হবে, এখন হেরে গেলে হবে না, ওঠো রাঙামতি, ফাইট করো, ফাইট রাঙামতি ফাইট, বারবার চিৎকার করতে থাকে। আহিরি তো এসব দেখে খুব খারাপ লাগে, তার খুব রাগও হয়। রাঙা তো মাথা ঘুরাচ্ছিল। এরপর রাঙা উড়ান বাবুকে বলে, উড়ান বাবু আমাকে এখনই চিরতার জল আর নিম পাতা এনে দে। এগুলো অবাক হয়ে যায়, বলে, এগুলো কেন লাগবে তোমার? তখন রাঙা বলে, এখন এত প্রশ্ন করিস না উড়ান বাবু, আমাকে এনে দে ওটা, এখনই খুব দরকার। এরপর একলব্য ওগুলো আনতে গেলে আহিরি তো একলব্যকে আটকেতে বলে, একলব্য এসব কেন করছো, তুমি পাগলামি কেন করছো, কোথায় যাচ্ছ তুমি? নবারুণ বলে, আক্কু কি হয়েছে রাঙার, রাঙা এমন কেন করছে? এরপর একলব্য তো আহিরির কোনো বারণ না শুনে ওখান থেকে চলে যায় চিরতার জল আর নিম পাতা আনতে। এদিকে কোচ রাঙাকে বলতে থাকে, রাঙা তুমি পারবে, তুমি পারবে, রাঙা ওঠো, ফাইট করো, রাঙা ওঠো, তুমি ফাইট করো। জাজেসরা তখন বলে, এগুলো খাওয়া তো উচিত নয়। কোচ তখন বলে, কেন খাওয়া হবে না স্যার, আর এগুলো তো রুলসের মধ্যেই পড়ে, যখন কোনো প্লেয়ার অসুস্থ হয়ে যাবে তখন তো তাকে মেডিসিন দিতেই হবে, আর তাছাড়া এগুলো তো কোনো রাসায়নিক মেডিসিন নয়, এগুলো তো সরাসরি গাছেরই অংশ, তাহলে কেন দেওয়া যাবে না? এরপর কোচ জাজেসদের কাছে হাত জোড়ো করে বলে, স্যার আমি আপনাদের রিকোয়েস্ট করছি, রাঙামতি তো গ্রামের মেয়ে, তাই ও কোনো মেডিসিন রাসায়নিক নিতে চাইছে না, ও তো গাছগাছালিই নিচ্ছে, প্লিজ স্যার এটুকু আমাদেরকে করতে দিন। এদিকে আহিরি ভাবতে থাকে, রাঙামতি নিম পাতা চিরতার জল কেন চাইলো, ও মাই গড, এগুলো তো তেতো, তার মানে আমার মেডিসিনের প্রভাব কমে যাবে। এরপর একলব্য তো ওখানে রাঙামতির জন্য সমস্ত কিছু নিয়ে চলে আসে। কোচ ম্যাডাম সঙ্গে সঙ্গে একলব্য থেকে ওগুলো নিয়ে রাঙামতিকে দেয়। রাঙার তেতো জল খাওয়া থেকে সাথে বলে, এই তেতো জলও কিভাবে ঢকঢক করে খেয়ে নিচ্ছে। এরপর একলব্য তো চিৎকার করতে থাকে, বলে, রাঙামতি উঠে দাঁড়াও, আমি দেখতে চাই সেই জঙ্গলে রাঙামতিকে, যে তীরের ডগায় ওষুধ লাগিয়ে একজন আহতগ্রস্ত হাতিকে সুস্থ করে তুলেছিল, আমি সেই রাঙামতিকে দেখতে চাই, ফাইট করো রাঙামতি, ফাইট করো। তোমার পরিবার তোমার পেছনে রয়েছে রাঙামতি, তুমি ইমাজিন করো এক বদ্ধ হাতি তোমার পরিবারের দিকে তেড়ে আসছে, আর তুমি যদি তীর দিয়ে তাকে আঘাত না করো তাহলে তোমার পরিবারকে আসছে মেরে ফেলবে, ইমাজিন করো রাঙামতি, উঠে দাঁড়াও রাঙামতি। এরপর রাঙা তো উঠে দাঁড়ায়। অপরদিকে আহিরি তো এইসব দেখে সহ্য করতে পারে না, সে একলব্যর কাছে যেয়ে বলে, তুমি এখনই রাঙার নামটা উইথড্র করে নাও একলব্য, এতে যদি রাঙার চোখের উপর প্রেশারটা কম পড়ে, ও যদি না সারা জীবনের জন্য অন্ধত্ব হয়ে যায়। আচ্ছা একলব্য তুমি কি চাইছো, রাঙা সারা জীবনের মতো অন্ধ হয়ে যায়? আজ তোমার আর আন্টির ইগো লড়াই, এগুলোর জন্য কি রাঙা সারা জীবন অন্ধ হয়ে যাবে? তখন একলব্য বলে, এগুলো আমাদের মহান প্রমাণিত করার জন্য নয়, এই লড়াই হচ্ছে রাঙামতির অস্তিত্বের লড়াই। এরপর রাঙামতি যখন তীর ধনুক নিয়ে এম করতে থাকে, ঠিক তখনই একলব্য বলে, সমস্ত কিছু মনে করো রাঙামতি, কি কি ফেস করে তুমি এখানে এসেছো, আজ এই জায়গায় আসতে পেরেছো, মনে করো রাঙামতি, তোমাকে প্রমাণ করে দিতে হবে রাঙামতি, যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তাদেরকে দেখিয়ে দিতে হবে যে তুমি পারো, তুমি রাঙামতি।